একটা সময় ছিল যখন মেয়েরা বাড়ির বাইরে বেরোলে মায়েরা বলে দিত যে বাজে ছেলেদের থেকে সাবধানে থাকিস। এখন সময়টা বদলেছে। এখন ছেলেরা বাইরে কাজে গেলে, স্কুল কলেজে গেলে, অফিসে গেলে এটা বলে পাঠাতে হবে যে বাজে মেয়েদের থেকে দূরে থাকিস। সময়টা এমন একটা পর্যায়ে চলছে, আর কিছুদিন পরে এটা শোনা যেতেই পারে যে 5টা মেয়ের হাতে বা 10টা মেয়ের হাতে একটা ছেলের শ্লীলতাহানি ঘটেছে বা আরো কিছু ঘটতে পারে, সেটা আমি বলতে চাইছি না। এমন কিছু নিউজ এরপরে শোনা যেতেই পারে। আসলে আগে আমরা দেখতাম যে ছেলেরা মেয়েদেরকে বাজে ইঙ্গিত করে, বাজে কথা বলে, কিন্তু এই সময়টায় দাঁড়িয়ে যেটা দেখতে পাচ্ছি যে মেয়েরাও কম যায় না। মেয়েরা কিন্তু ছেলেদেরকে বাজে ইঙ্গিত করতে ছাড়ে না, বাজে কথা বলতেও কিন্তু দুবার ভাবে না। শুধুমাত্র মেয়ে বলতে কিছু কম বয়সী মেয়ে এটা ধরে নেবার কোনো কারণ নেই। যেমন বাড়ির গৃহবধূরা আছেন অনেকেই 30-40, এমনকি 50-55, এমনকি ঠাকুমা দিদিমা গোছের মহিলারাও পর্যন্ত একটা কম বয়সী ছেলেকে বাজে কথা বলতে, বাজে ইঙ্গিত করতে, বাজে ফিলিংস শেয়ার করতে কিন্তু দ্বিধা করছে না। ব্যাপারটা ভীষণ গুরুতর, ভীষণ সাংঘাতিক। তো যারা নিজেদের স্ত্রীকে খেয়াল রাখেন না, যারা ভাবেন তারা ঘরে আছেন, তারা কি বা করবেন, এমন কি বা করার আছে, আপনারা বাইরে যান, কাজকর্ম করেন, বাড়িতে আসেন, দুটো খান দান, ফোন দেখেন, বা ফোনে অন্য কারোর সঙ্গে চ্যাট করেন, যা কিছু ফ্ল্যাটিং করছেন, যা কিছু করছেন অনেকেই করছেন। ব্যাপারটা গায়ে মাখার মতো না, এরকম হয়, এরকমটা হচ্ছে। কিন্তু আপনারা এটা করতে গিয়ে নিজেদের ঘরের খেয়াল রাখছেন না, নিজেদের স্ত্রীদের খেয়াল রাখছেন না, যার খেয়াল রাখাটা ভীষণভাবে জরুরি। কারণ আপনাদের উচিত তাদের সঙ্গেও একটু সময় কাটানো, বাড়ি ফিরে এসে তাদের সঙ্গে একটু ভালো ব্যবহার করা, তাদেরকে একটু ভালোবাসা দেখানো, তাদের সঙ্গে একটু নিজের ফিলিংস শেয়ার করা। তা না হলে কিন্তু একটা সময় আপনাদের ঘরের মহিলারা আপনাদের হাতছাড়া হতে থাকবে, আপনারা তাদের হৃদয়ে থাকবেন না, আপনারা শুধুমাত্র একটা টাকা রোজগারের মেশিন তৈরি হয়ে থাকবেন, আর কিছুই না তাদের কাছে। কারণ আপনারা বাইরে যাবেন, রোজগার করবেন এবং তাদের প্রয়োজন মেটাবেন। তাদের সঙ্গে আপনাদের সম্পর্ক এতটুকুই। আর যেটা সুযোগ নিয়ে থাকে কিছু বাইরের মানুষ, এক একটা ছেলেদের কমেন্ট বক্সে গিয়ে যখন কমেন্টস গুলো দেখি না, এতটা বয়স্ক বয়স্ক মহিলাদের এক একটা কমেন্টস যখন দেখি, তখন মাথাটা খারাপ হয়ে যাবারই উপায়, যে এরা তার থেকে কম বয়সী একটা ছেলেকে, তার সমবয়সী হোক যাই হোক, বিশেষ করে কম বয়সী ছেলেদেরকে খুব খারাপ রকমের ফিলিংস শেয়ার করতে দেখি। তো পুরুষেরা সাবধান হন, নিজেদের স্ত্রীদের একটু খেয়াল রাখুন। একটা সংসার যখন করছেন দুজনে মিলে, সেখানে দুজন ভালোবাসায় দুজনে মিলেমিশে থাকুন। এখানে হৃদয়ের আদান প্রদান হোক, ভালোবাসার বিনিময় হোক। দুজনের কাছে শুধুমাত্র প্রয়োজন হয়ে থেকে যাবেন না, যে একটা সংসারে কেবলমাত্র সন্তানের মুখ চেয়ে দুটো মানুষ টিকে আছেন, বা একটা ফিজিক্যাল রিলেশনের মধ্যে দিয়ে আপনাদের সম্পর্কটা টিকে থাকবে সারাটা জীবন। এটা খুব লজ্জার, এটা খুব অপমানের। নিজেদের মানুষগুলোকে নিজেরা যদি একটু সময় দেন, একটু ভালোবাসেন, একটু আদর দেখান, একটু আদেক্ষেতা দেখান, তাতে হয়তো আশেপাশের লোকগুলো বলবে যে আপনি বউ পাগলা বা আপনি আদেক্ষেতা করছেন, বলতেই পারেন। কিন্তু সম্পর্ককে বাঁচাতে গেলে এগুলো করতে হবে, করাটা উচিত। তাই করুন আর ভালো থাকুন, সম্পর্ককে নষ্ট হতে দেবেন না।